সর্বস্ব দিয়ে ঝাঁপাই পড়ছিলাম যে এই ভালোবাসাটাকে যেন আঁকড়ায় ধরতে পারি, ভালোবাসাটাকে যেন নিজের কাছে রাখতে পারি। বাবার ভালোবাসা যেভাবে হারাই গেছে, এই ভালোবাসাটা যেন সেভাবে হারাই না যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আমিও ভালো আছি। তো সবসময়ের মতোই নতুন ভিডিওতে আসলাম। আর ভিডিওতে আসলাম কিন্তু আমি অনেক দিন পরে। আর এই পুরো মাস জুড়ে আমি কিন্তু তেমন কোনো ভিডিও দিইনি, জাস্ট একটা ভিডিও দিয়েছিলাম যেদিন বাপি ভাইয়ের মা মারা যায়, সেদিন একটা ভিডিও দিয়েছিলাম। তো এই কয়দিনের মধ্যে কোনো ভিডিও দেওয়া হয়নি। আর আমি কোথায় ছিলাম সেটাও আপনারা দেখছেন, আমি ওইখান থেকে আসছি গতকালকে। আর আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসলাম, মানে কিছু কিছু বিষয় মানুষ যখন এক পক্ষ থেকে কথা শুনে তখন কিন্তু কখনোই আমার মনে হয় না কোনো কিছু ক্লিয়ার বোঝা যায়। তো আমার একটা বিষয় খারাপ লাগছে আপনাদের, সেটা হচ্ছে আমাকে যারা ভালোবাসেন না, যারা ভালোবাসেন তাদের বিষয়টা আলাদা, কিন্তু যারা ভালোবাসেন না মানে তাদের উদ্দেশ্য আমি আর কি কিছু কথা বলার জন্যই মূলত ক্যামেরার সামনে আসলাম। যারা ভালোবাসেন না, নাই বাসতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা নাই। একজন মানুষ দুনিয়াতে প্রত্যেকটা মানুষের কাছে ভালো হতে পারবে, এটার কিন্তু কোনো নিশ্চয়তা নাই। এটাই স্বাভাবিক, এইটাই দুনিয়াতে নিয়ম, এটাই নর্মাল। যে মানুষটা আমার কাছে ভালো সেই মানুষটা আপনার কাছে ভালো হবে না, বা যে মানুষটা আপনার কাছে ভালো সেই মানুষটা আমার কাছে ভালো নাও হতে পারে। এটা কিন্তু এই দুনিয়াটা এইভাবেই চলে আসছে। একটা মানুষ দুনিয়াতে প্রতিটা মানুষের কাছে ভালো হইতে পারে না, সেটা পসিবল না, আমার পক্ষেও সম্ভব না। আমি দুনিয়াতে সবার কাছে ভালো হইতে পারবো না, আপনাদের কাছেও হয়তো ভালো না। এখন বিষয় হচ্ছে ভালো আমি নাই হতে পারি, আপনারা কিন্তু কেউ আমাকে কাছে থেকে দেখেন না। জাজমেন্ট করার জন্য যেটা প্রয়োজন সেটা কিন্তু দুই পক্ষ থেকেই কথা শোনা উচিত। বা আপনি যে আমাকে একটা কথা বলবেন, সেই কথাটা বলার আগে কিন্তু আমার মনে হয় যে আমার কাছ থেকে কিছু একটা বিষয় মানে যে বিষয়টা নিয়ে আপনি আমাকে কমেন্ট করবেন, সেই বিষয়টা আদৌ আমি করেছি কিনা, বা সেই বিষয়টা নিয়ে আমি কি বলতেছি, আমার ওপিনিয়ন কি, সেইটা জানার পরে আমার মনে হয় যে কমেন্ট করা উচিত বা কমেন্ট করা ভালো। এটা কারা করে? এটা হচ্ছে যাদের সচেতন, যারা হচ্ছে গিয়ে চিন্তা করে যে হ্যাঁ অবশ্যই আমি তাকে পছন্দ করি না, তার মানে এই না যে আমি তার কোনো কথা শুনবো না। তৃতীয় পক্ষ যারা থাকে তারা মানে আমি এবং আমার হাজবেন্ড, এই দুজন মানুষের মধ্যে যারা কথা বলবে তারাই কিন্তু তৃতীয় পার্সন। এই তৃতীয় পার্সনগুলো যখন কমেন্ট করবে, অবশ্যই দুজন মানুষের মুখ থেকে কথাগুলো শুনে তারপরে হচ্ছে কমেন্ট করা উচিত। তো আপনারা কিন্তু কেউ আমার মুখ থেকে আজ পর্যন্ত কোনো কথা শুনেন নাই। কার মুখ থেকে শুনছেন? হয় আমার হাজবেন্ডের মুখ থেকে শুনছেন, না হয় আমার বড় ভাইয়ের মুখ থেকে শুনছেন, না হয় আরও যে থার্ড পার্সন আছে, মানে যারা কোনো প্রয়োজন ছাড়াই আমাকে নিয়ে ভিডিও করছে, যাদের কোনো প্রয়োজনই নাই আমাকে নিয়ে ভিডিও করার, তারা ভিডিও করছে, সেইখান থেকে আপনারা জানছেন। যাদেরকে আমি বলি নাই যে আপনারা আমাকে নিয়ে ভিডিও করেন, বা যাদেরকে আমি এটাও বলি নাই যে আমাকে নিয়ে আপনাদের ভিডিও করা প্রয়োজন, হ্যাঁ, তাদের মুখ থেকে শুনছেন। আর তাদের মুখ থেকে শুই না আপনারা মানে অনেক মানুষ অনেক খারাপ খারাপ কথা বলছেন। আবার স্পেশালি আমি যে মানুষটার কাজে আমার কষ্ট লাগছে সেটা হচ্ছে আমার বিয়ে করা জামাই, আমার বিয়ে করা হাজবেন্ড, যাকে আমি ভালোবেসে বিয়ে করছি, যাকে আমি সংসার করার জন্য বিয়ে করছি, যে আমার মানে যে একটা সময় আমাকে কথা দিয়েছিল যে সে যা কিছু হয়ে যাক কখনো সে আমার হাত ছাড়বে না, হ্যাঁ, সেই মানুষটার ব্যবহারে আমি বেশি কষ্ট পাইছি। আমার কথা হইল, তোমাকে আমার খারাপ লাগতেই পারে, আমি তোমার বিয়ে করা বউ, তুমি আমার সাথে সংসার করো বা করেছো, বা ইন ফিউচার করার চিন্তা ভাবনা আছে। তো আমি যেই মানুষটাকে নিয়ে সংসার করব, সেই মানুষটার সম্বন্ধে প্রথমত
আমি কথা বলতে গেলে অবশ্যই চিন্তা ভাবনা করে বলবো, যেহেতু সেই মানুষটা এখন স্টিল নাও আমার ওয়াইফ, স্টিল নাও আমি তাকে নিয়ে সংসার করছি। হ্যাঁ, মান অভিমান কোন সংসারে নাই? প্রত্যেকটা সংসারে মান অভিমান হবে, প্রত্যেকটা সংসারে ঝগড়াঝাটি হবে, প্রত্যেকটা সংসারের খুঁটিনাটি বিষয় নিয়ে হয়তো হাতাহাতিও হয়, মারামারিও হয় না এমন কোনো বিষয় না। কিন্তু সেই বিষয়টাকে কেন্দ্র করে যখন অনেক বেশি কিছু হইয়া যায়, তখন কিন্তু ওই বউকে নিয়ে কথা বলার আগে আমার মনে হয় যদি কারোর ভিতরে চিন্তা ভাবনা থাকে যে আমি তাকে নিয়ে সংসার করব, অবশ্যই চিন্তা ভাবনা করে কথা বলতে হবে যে যেহেতু আমি ওকে নিয়ে সংসার করব, সুতরাং ওর সম্বন্ধে কোনো একটা ওয়ার্ড ইউজ করার আগে আমি দুবার চিন্তা করি। বা আমি ভিডিও করার পরে সেটা অবশ্যই সে ইন্টেনশনালি করছে, এটা আমি কখনোই বলবো না যে সে ইচ্ছাকৃতভাবে করে নাই, অবশ্যই সে ইচ্ছাকৃতভাবে করছে। যেহেতু সে ইচ্ছাকৃতভাবে করছে, এই ইচ্ছাকৃতভাবে করার পরেও যদি তার ইচ্ছে থাকে যে সে আমার সাথে সংসার করবে, তাহলে তার ভিডিওতে যে কমেন্টগুলো আসছে অবশ্যই সেই কমেন্টগুলো তার চেক করে দেন পাবলিশ করা উচিত। যেহেতু সেখানে অপশন দেওয়া আছে, তুমি চাইলে ভিডিও কমেন্ট পাবলিশ করতেও পারো, নাও করতে পারো, তোমার যেটা পছন্দ সেই কমেন্টটা তুমি পাবলিশ করবা, আদার্স অন্যগুলো তুমি পাবলিশ নাও করতে পারো। এই অপশনটা যেহেতু ইউটিউব দিয়ে দিয়েছে, এই অপশনটা যেহেতু সবাই ইউজ করে, অ্যাজ ইউজুয়াল আমার হাজব্যান্ডও ইউজ করে, সো সেই মানুষটা আমার সম্বন্ধে বাজে কমেন্টগুলা যেভাবে পাবলিশ করছে, ওইভাবে আসলে আমি যদি সারা দিনও বলি সেটা কখনো শুধরাবে না। আমি আপনাদেরকে একটা কথা বলবো, যারা আমাকে নিয়ে বাজে কমেন্টগুলো করেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি যে অবশ্যই আপনার কমেন্ট করার রাইট আছে, আমি খারাপ সেটা আপনি বলতেই পারেন, কিন্তু আপনি কি আদৌ আমার সম্বন্ধে সবটা জানেন? সবটা জেনে কমেন্টগুলো করছেন? এক পক্ষ থেকে সব কথা শুই না, কখনোই এভাবে কমেন্ট করা উচিত না। একজন মানুষ যখন একটা কাজ করে সে তার আগাগোড়া সব কিছু ভাইবা তারপরে করে, তাই না? তো আমার হাজবেন্ড যে এই কমেন্টগুলো পাবলিশ করছে, সে কিন্তু দেখছে কমেন্টগুলো, যে কমেন্টের ভিতরেই মানুষ আমাকে নিয়ে খারাপ কথা বলতেছে। তো তার যদি এইটা মনে হইতো যে মেয়েটাকে নিয়ে খারাপ কমেন্টগুলো করছে সেই মেয়েটা আমার বউ, আমি সেই মেয়েটাকে ভালোবাসি বা একটা সময় ভালোবাসতাম, আমরা যারা কাউকে ভালোবাসতাম বা কখনোই কিন্তু যাই হোক ভালোবাসার ভিতরে না যাই, কারণ অনেক মানুষ আছে যারাই ভালোবাসার শব্দটার মিনিংই বোঝে না বা জানে না। আম্মু দরজাটা বন্ধ করে দাও, যাও, খুব কথা বলতেছি, পরে আসো। হ্যাঁ নানি। তো বিষয়টা নিয়ে কথা না বলি, সবাই সবকিছুর মিনিং বোঝে না, আর একটা জিনিসের মিনিং এক একটা মানুষের কাছে এক এক রকম। তো সে তার মতো করে চিন্তা করছে, আমি অলওয়েজ আমার মতো করে চিন্তা করি, আমার চিন্তাধারার সাথে অন্য আরেকজন মানুষের চিন্তাধারা কখনোই মিলবে না। আর আমি যখন ডিটেইলে বলবো বা ডিটেইলে যদি কোনো কিছু বলতে যাই, তখন সবাই আমাকেই বকবে। তো সেই বকা খাওয়ার ভয়ে হচ্ছে আমি কখনো নিজের মুখে কোনো কিছু বলিই না, এক। আর দুই হচ্ছে এই যে এতদিন ধরে এত কিছু হইল, আমি কেন কিছু বললাম না, সেটা তো সবাই এতদিনে মোটামুটি জেনে গেছেন। যে প্রথম কথা হচ্ছে আমার চ্যানেলটাই আমার কাছে ছিল না, যেটা চুরি হয়ে গেছিল। এটা চুরি তখনই হয় যখন একজন মানুষের কাছে একটা জিনিস থাকার পরে, আমি জানি সে আমার কাছ থেকে জিনিসটা নিয়ে যদি স্বীকার করে যে হ্যাঁ তোমার জিনিসটা আমার কাছে আছে, তখন হয় কি সে তার কাছে রাখছে। আর যদি এটা হয় যে সে নিছে, নেওয়ার পরে সে অস্বীকার করতেছে, তখন কিন্তু সেটা অটোমেটিক্যালি চুরি হয়ে যায়। তো সে সোশ্যাল মিডিয়া তো অনেকবার অস্বীকার করছে যে তার কাছে আমার চ্যানেল ছিল না, তার চ্যানেল আমার কাছে
তার কাছে আমার চ্যানেল নাই, আগেও কোনোদিন ছিল না। আচ্ছা, তাহলে চ্যানেলটা নষ্ট করছে কি? আমার চ্যানেলের নামটা পর্যন্ত বদলাই দেওয়া হয়েছিল। তো সেই চ্যানেলটার নামটা কে বদলাইছে, মানে তার ভাষ্য অনুযায়ী বা সে বা তার পরিবার যেভাবে বলছে যে আমার ছোট ভাই আমার চ্যানেলটা নিয়ে নিছিল। এখন যদি আমার ছোট ভাই আমার চ্যানেলটা নিয়ে থাকে, তাহলে কেন বিচারের ভিডিওটাও অনেকে দেখছেন, ভিডিওর মধ্যে দেখছেন যে আমি বলছি যে আমার চ্যানেলে কখনো সে হাত দিতে পারবে না ইন ফিউচার। আচ্ছা, সেটা নিয়েও অনেকে অনেক কমেন্ট করছেন যে শর্ত দিয়ে কখনো সংসার হয় না, আমার অনেক বেশি ডিমান্ড, আমি অনেক বেশি রাগী, আমি অনেক বেশি প্রথম কথা হচ্ছে, আমি এই যে বিচার হয়েছে বা এতগুলা মানুষ একসাথে বসে যে কথাগুলো বলছে, সেই কথাগুলোর বিপক্ষে বরাবরই ছিলাম, আগেও ছিলাম, এখনো আছি। কিন্তু আমার কিছু করার ছিল না, কোনো অপশন ছিল না আমার কাছে এইটা ব্যতীত। কারণ আমি তাকে অনেকবার রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটা দিয়ে দেওয়ার জন্য। তার এক কথা, সে আমাকে কোনো চ্যানেল দিবে না, এটা তার এক কথা ছিল। তারপরে সে কেন আসছে আমি সেটাও জানি না। তার নাকি সংসার করার ইচ্ছে আছে, সে সংসার করবে আমার সাথে। ইভেন আমি কি পরিমাণ অসুস্থ হয়ে গেছিলাম সেটা আমি এই যে যতগুলা দিন আমার সংসার ছাড়া, আমি আমার সংসারে নাই আছে যতদিন হয়েছে। আম্মু দরজাটা বন্ধ করে দাও, বন্ধ করে দাও। গুড। আমি আজকে যতদিন হয়েছে আমার সংসার ছাড়া, এতদিনের মধ্যে একটা এমন দিন যায় নাই যে দিনটা আমি অনেক বেশি হাসি খুশি ছিলাম। এটা কেন যায় নাই? কারণ এইটা নিয়ে আমার ভিতরে অনেক বেশি টেনশন ছিল, আমার সংসারটা নিয়ে। আমি অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে, অনেক ভরসা নিয়ে এই সংসারটা করার জন্য বিয়েটা করছিলাম। একটা বিয়ে কখনোই একজন মানুষ বা দুজন মানুষের সম্পূর্ণ হয় না। একটা বিয়ে সম্পূর্ণ করতে গেলে অনেকগুলো মানুষের প্রয়োজন পড়ে। সেই সবগুলো মানুষকে আমার একত্রিত করতে কি কি করতে হয়েছে, কি কি ফেস করছি আমি, সেটা একমাত্র আমি জানি। আমি ব্যতীত, আমার আল্লাহ ব্যতীত সেকেন্ড কোনো মানুষ জানে না। এত কিছু কইরাও যখন আমি বা একটা মেয়ে যখন তার ওই নিজের সংসারটা রাইখা অন্য মানে তার নিজের বাবার বাড়িতে চলে আসে, কি জন্য আসে বা কতটা যন্ত্রণা হইলে আসে বা কতটা খারাপ লাগা ভিতরে কাজ করলে আসে, সেটা ওই মেয়েটা ছাড়া সেকেন্ড কোনো পার্সন কখনো বুঝে নাই, কখনো বুঝবে না, কখনোই সম্ভব না। যতক্ষণ না পর্যন্ত আপনার ঘাড়ে ব্যথা হবে ততক্ষণ পর্যন্ত আপনি আরেকজন ঘাড়ে ব্যথা ব্যক্তির খারাপ লাগা বুঝতে পারবেন না। এটাই বাস্তবতা, এটাই মানে নিয়ম, এটা হয় না কখনোই। তো আমি শুধু এতটুকু বলবো, যারা আমাকে নিয়ে মানে খারাপ কমেন্টগুলো করছেন, তারা অ্যাটলিস্ট এইটা জানার চেষ্টা করেন যে একটা মেয়ে কখন সংসার ছাড়ে বা একটা মেয়ে কখন তার সংসার থেকে বের হয়ে তার মার সংসারে আসে। আমি আমার মার বাসায় আসছি, আমার মার বাসায় আমার একটা ছেঁড়া তেনাও নাই, মানে হয় না যে ঘর মোছার জন্য একটা ওড়না থাকে এক্সট্রা, সেটাও কিন্তু আমার মার বাসায় ছিল না। আমার একটা ছেঁড়া তেনাও আমি আমার স্বামীর বাসায় নিয়ে গেছিলাম। কেন নিয়ে গেছিলাম? সংসার করার জন্য। সবাই শুধু একটা কথা বলেন, মানে যারা আমাকে ভালোবাসেন না, যারা আমাকে নিয়ে খারাপ কমেন্ট করছেন, তাদেরকে বলতেছি, আমি সংসার করার মেয়ে না, আমি লাফাঙ্গা, আমি এইটা, আমি সেটা। আপনারা কেউ আমার সম্বন্ধে জানেন না।
আমি কেমন, আমি কি, আমি যতটুকু দেখাইছি ততটুকু আপনারা দেখছেন, বা আমার এর বাইরে আপনারা কিন্তু কিছুই জানেন না। আমার মানসিকতা কীরকম সেটাও কিন্তু আপনারা জানেন না। বা আমি একজন মানুষকে যখন ভালোবাসি তখন কিভাবে ভালোবাসি সেটাও আপনারা জানেন না। একজন মানুষকে যখন ঘৃণা করি তখন কিভাবে করি সেটাও আপনারা জানেন না, কিছুই জানেন না। যতটুকু দেখাইছি ততটুকু দেখছেন, যতটুকু জানাইছি ততটুকু জানছেন। তো একজন মানুষের সম্বন্ধে এই যে খারাপ কমেন্টগুলো করছেন সেগুলো করার আগে অ্যাটলিস্ট একবার আপনাদের ভাবা উচিত ছিল যে যে মেয়েটা এগুলো ফেস করতেছে তার উপর দিয়ে কি যাচ্ছে, বা আদৌ সে ভালো আছে কিনা, আদৌ সে ঠিক আছে কিনা, আদৌ সে যা চায় তা হচ্ছে কিনা। আর একটা মেয়ের পছন্দের বাইরে যাইয়া বা একটা মেয়ের চাওয়ার বাইরে যাইয়া যখন কিছু হয় তখন এই মেয়েটা কি ফেস করে, কি ফিল করে, এটা যতক্ষণ না পর্যন্ত আপনাদের সাথে হবে ততক্ষণ পর্যন্ত বুঝবেন না। আমার মনে হয় যারাই আমার সম্পর্কে খারাপ কমেন্ট করছেন তারা প্লিজ একটু নিজেরা ওই জায়গাটায় দাঁড়া করে ভাইবেন। আমি কাউকে সম্মান দেই না, আমি কাউকে ভালোবাসি না, আমার অনেক বেশি ইগো, আমার অনেক বেশি ডিমান্ড, আমি অনেক বেশি খারাপ। যারা এই কমেন্টগুলো করছেন তারা একবার আমার জায়গায় আপনাকে দাঁড়া করাই দেখেন। তো আমি আর কথা বাড়াবো না, কারণ আমি আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলার মতো এখনো ওই পরিস্থিতিতে নাই যে পরিস্থিতিতে থাকলে আমি সম্পূর্ণ বিষয়টা আপনাদের সাথে ভাইঙা বলতে পারবো। তো ভাইঙা বলা পর্যন্ত আমার মুখ থেকে আমার স্টেটমেন্ট জানার আগ পর্যন্ত আমার মনে হয় না যারা আমাকে নিয়ে কমেন্টগুলো করেন তাদের এই কমেন্টগুলো করা উচিত। আমি তাদের সবাইকে অনুরোধ করে বলবো তারা আমাকে এই কমেন্টগুলো করার আগে একটু ভাববেন। অবশ্যই আমি খারাপ, আমি বলতেছি না আমি অনেক ভালো, আমি অনেক দুধের দোয়া তুলসী পাতা। অবশ্যই আমি খারাপ, অবশ্যই আমার ভিতরে খারাপ গুণাবলী আছে, কিন্তু যতটা আপনারা বলতেছেন, যতটা আপনারা দেখাইতেছেন এতটা খারাপ আমার মনে হয় না আমি। আর কেউ কখনো কারো নিজের দোষ দেখে না, এটাই কিন্তু বাস্তবতা, এটাই সত্যি। কেউ দেখে না নিজের দোষ, আমিও হয়তো দেখি না, কিন্তু যেই কমেন্টগুলো আপনারা করেন সেটা কিন্তু আমি না অ্যাকচুয়ালি। তো আমি যেটা না সেটা যখন আপনারা বলবেন তখন অবশ্যই আমার কাছে খারাপ লাগবে। প্রত্যেকটা মানুষের কাছে খারাপ লাগাটা স্বাভাবিক। তো সবাইকে অনুরোধ করে বলবো যারা এই কমেন্টগুলো করতেছেন অন্য মানুষের ভিডিও দেখা, অন্য মানুষের দেখা, তারা একটু আমার জায়গায় নিজেকে দাঁড়া করাবেন, নিজেরা রিয়েলাইজ করবেন যে আসলে সর্বশেষ একটা এতিম মেয়ে সংসার করার জন্য বিয়ে বসছে। আমার বাবা নাই, আমি অনেক এতিম। একটা মেয়ের যদি মাথার উপরে বাবা না থাকে ওই অভাবটা সারা পৃথিবীর কেউ পূরণ করতে পারে না। আর সেই মেয়েটা যদি হয় তার বাবার সব থেকে বেশি ভালোবাসার, সব থেকে বেশি আদরের, ওই মেয়েটার জন্য এই দুনিয়াটাই জাহান্নাম হয়ে যায়। তো যখন এই জাহান্নামের মধ্যে ভালোবাসার ছিটাফোঁটা দেখছিলাম, যখন মনে হয়েছে যে আসলে আমাকে কেউ ভালোবাসে, হয়তো ওই মানুষটার কাছে গেলে আমি ভালো থাকবো, হ্যাপি থাকবো, তখন সর্বস্ব দিয়ে ঝাঁপাই পড়ছিলাম যে এই ভালোবাসাটাকে যেন আঁকড়ায় ধরতে পারি, ভালোবাসাটাকে যেন নিজের কাছে রাখতে পারি। বাবার ভালোবাসা যেভাবে হারাই গেছে এই ভালোবাসাটা যেন সেভাবে হারাই না যায়। তো এই চাওয়াটা হয়তো সঠিক ছিল না, কারণ সঠিক যদি থাকতো হয়তো আজকে এই দিনটাই আমার লাইফে কখনো আসতো না। শুধু এতটুকু বলবো,
কমেন্ট করছেন বা করবেন, ঠিক আছে, কিন্তু আরেক পক্ষের যার সম্পর্কে বলতেছেন ওই মানুষটা কি বলতেছে সেটা জানি না, প্লিজ কমেন্ট করেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।